দেখতেছি ইনশাআল্লাহ সমস্ত কিছু মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যদি সুস্থ করে দেয়। এবং এখানে আমাদের শাহাবুদ্দিন ভাই আছেন, আমাদের ইমদাদ ভাই আছেন, এবং প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের তারপর তারেক কাছে সম্পদ আছে, সবাই আপনাদের পাশে আছে। আমরা রাখতেছি ইনশাআল্লাহ এটা সমস্ত ব্যবস্থা সমস্ত হ্যাঁ, অন্য কোনো সমস্যা নেই। আপনি কিন্তু লজ্জায় দোকানে এখানে এন্ডপ হয়ে আছে, আমাদের মসজিদের নাম্বার এগুলো রাখবে আপনি। হ্যাঁ, ওষুধ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ইনশাল্লাহ আমরা দেখতেছি। হ্যাঁ, চেয়ারম্যান নেতা কর্মীদের সমস্যা দেখেন, সেখানে নিজেই সরাসরি খোঁজ খবর রাখেন। এটা জানার সাথে সাথেই উনি দায়িত্ব নিয়েছেন, এই অসুস্থ যুবদল নেতা সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন। এখানে পক্ষ থেকে এখানে সেই দায়িত্বকালীন সময়টাতে দেখভাল করছেন। বিএনপির পক্ষ থেকে এখানে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইমদাদ সাহেব আছেন, আমাদের দক্ষিণ সুরমা বিএনপির সম্মানিত সভাপতি জনাব শাহাবুদ্দিন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় সাহেব আছেন। আর আমাদের যুবদলের পক্ষ থেকে এখানে জেলার সভাপতি মুবিন এবং সদস্য সম্পাদক মকসুদ, মহানগরীর তারেক এবং সরকার, এরা কিন্তু সার্বক্ষণিক দেখভাল করছে। দায়িত্বের জায়গা থেকে বলেন কিন্তু আমরা খোঁজখবর সঙ্গেতেই নেওয়ার চেষ্টা করি, এবং সেই দায়িত্বের জায়গা থেকেই কিন্তু আমি আজকে এখানে এসেছি। চেয়ারম্যান সাহেবের নির্দেশ তো সবসময় আমাদের মানবিকতার পক্ষে থাকার, মানবিক সমাজ, মানবিকতা প্রদর্শন, মানুষের পাশে থাকা, এই বার্তা উনি কিন্তু প্রতিনিয়তই আমাদের দিচ্ছেন। এবং স্পেশালি উনি জানেন যে আমি আজকে এখানে এসেছি, উনি এটা জানেন। এটা ওনাকে গতকালকেই জানানো হয়েছে। আমাদের যুক্তরাজ্য প্রবাসী জনাব কামালউদ্দিন সাহেব জানিয়েছেন যে আমি এখানে আসছি, এবং আমার সাথে আজকে ওনার যোগাযোগ হয়েছে আর কি। বলছে যে উনি সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। আমরা ইনশাল্লাহ আমাদের আলমের সর্বোচ্চ বাংলাদেশে এখানে এবং সিলেটে সর্বোচ্চ যে চিকিৎসা সুবিধা সেটা ইনশাল্লাহ নিশ্চিত করছি। উন্নত চিকিৎসা প্রয়োজন আমরা অবশ্যই ঢাকা যদি যাওয়ার জন্য ডাক্তার রেফার করে, এবং তার যে কন্ডিশন আপনি দেখলেন, তাকে এমআরআই পর্যন্ত করা যাচ্ছে না, সে একদমই আনকনশাসের মতোই আর কি, সে বুঝতেছে না কোনো কিছু। তাকে এমআরআই করানো যাচ্ছে না, তাকে তার হাতকে আপনি নিজেই দেখেছেন। এই অবস্থা তাকে তো এখানে রেখেই উন্নত চিকিৎসা করা দরকার। এখানেও তো ভালো ডাক্তার আছেন, এখানে তো সিলেট ওসমানী মেডিকেল কলেজ তো নাম করা।